যে শুধুমাত্র লাল টেলিফোনের তার না, আসলে তো দেশের বড় আকারে আমরা দেখতে পাচ্ছি যে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতি হচ্ছে। এখন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার মন্ত্রণালয় বা সচিবালয়, যেটাকে বলা হয়। সেখানে যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত এই ধরনের একটি ভিভিআইপি যোগাযোগ মাধ্যম, যেটা ল্যান্ডফোন বলা হয়, তার চুরি হয়, এগুলো হচ্ছে সরকারের ব্যর্থতা আমরা মনে করি। ফেব্রুয়ারি নির্বাচনের পরে, বিএনপি নেতৃত্বে সরকার হওয়ার পরে আমরা ইতিমধ্যে দেখলাম যে পরপর দুবার তারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছেন এবং সর্বশেষ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন, এবং এই তিনটি কাজই করেছেন সংসদ চলাকালীন সময়। সংসদে কোনো আলোচনা করেননি। সংসদে আলোচনা করে এটা করা উচিত ছিল, যেহেতু এই বৃদ্ধির কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির সাথে সরাসরি ভোক্তারা সম্পৃক্ত, অর্থাৎ সাধারণ মানুষ জড়িত, এবং এর কারণে দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিস এবং মানুষের দৈনন্দিন চলাফেরা সব কিছুতেই বড় আকারে প্রভাব পড়ে। এবং খুবই বেদনাদায়ক একটি বিষয় হচ্ছে যে এই সিদ্ধান্তগুলো তারা মধ্যরাতে নিয়েছে, দিনের বেলাও সিদ্ধান্ত নেন নাই, সংসদকে পাশ কাটিয়েছে, মধ্যরাতে নিয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সব বিষয়ে আলোচনার জন্য আমরা সংসদের মাধ্যমে সবগুলো বিষয় সমাধান করব, কিন্তু আমরা দেখেছি যে এই ক্ষেত্রে এটা করেনি। তো আমরা এটার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, এবং দেশব্যাপী আমরা কিছু কর্মসূচি দিয়েছি। গতকালকে আপনারা জানেন আমরা ঢাকা সহ বাংলাদেশের সবগুলো মহানগরে আমরা বিক্ষোভ মিছিল করেছি, এবং অবিলম্বে এই মূল্য যেটা বৃদ্ধি করা হয়েছে সেটাকে প্রত্যাহারের জন্য আমরা আবেদন জানিয়েছি। যদিও সরকারের পক্ষ থেকে বলেছেন ভোক্তা শ্রেণীর পর্যায়ে দুটো স্তরের তারা এটা প্রত্যাহার করছেন, যেটা মূল্য বৃদ্ধি করেছেন। আমরা মনে করি না যে সব ক্ষেত্রে এটা প্রত্যাহার হওয়া উচিত, এবং এটা সংসদে আলোচনা করে এই সমস্যার সমাধান করা উচিত, যেহেতু এটি একটি জাতীয় বিষয় এবং এখানে সমস্ত দেশবাসী জড়িত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকগুলো সমস্যা আছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসদই হচ্ছে আলোচনার জায়গা, যেখানে এই সমস্ত বিষয়গুলো সমাধান হওয়া উচিত। সরকার যদি এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, আমরা সেটাকে ইতিবাচকভাবে নেব। যদি তারা এইভাবে একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নিতেই থাকেন, তাহলে আমাদেরকে সংসদে এবং রাজপথে আন্দোলন করে যেতে হবে, যেটা আমরা এখন করছি, সেটাকে আমরা তীব্রতর পারি। হচ্ছে যে শুধুমাত্র লাল টেলিফোনের তার না, আসলে তো দেশের বড় আকারে আমরা দেখতে পাচ্ছি যে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকটা, ইসলামী ব্যাংক, যেটা সরকারকে সবচেয়ে বেশি ট্যাক্স দেয়, প্রায় 3 কোটি গ্রাহক এটার সাথে জড়িত। সেই ব্যাংক হাসিনা সরকারের নেতৃত্বে ধ্বংস করা হয়েছে, তার 82,000 কোটি টাকা লুটপাট করা হয়েছে সালামের নেতৃত্বে এবং সহযোগিতা সরকারের তত্ত্বাবধানে হয়েছে। এই সরকারের সে একই পথে হাঁটছে এবং এই ধরনের একটার পর একটা কাজ তারা করছে, যেগুলো কোনো অবস্থায় জনগণের জন্য কল্যাণকর নয়। এখন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার মন্ত্রণালয় বা সচিবালয়, যেটাকে বলা হয়। সেখানে যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত এই ধরনের একটি ভিভিআইপি যোগাযোগ মাধ্যম, যেটা ল্যান্ডফোন বলা হয়, তার চুরি হয়, এগুলো হচ্ছে সরকারের ব্যর্থতা আমরা মনে করি। এবং বিশেষ করে যে পরিমাণ খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, লুটপাট হচ্ছে, ডাকাতি হচ্ছে, অনেকগুলো ঘটনা পরপর হচ্ছে, বিশেষ করে ভয়ঙ্কর কিছু খুন আমরা দেখতে পাচ্ছি, এবং মানুষের জীবন যাপনের ক্ষেত্রে মারাত্মক ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারকেই দায়িত্ব পালন করতে হবে এবং ভূমিকা পালন করতে হবে, নাহলে জনদুর্ভোগ বাড়বে এবং দেশবাসীর জন্য মারাত্মক ধরনের একটি অসহনীয় পরিবেশ তৈরি হবে। আমরা মনে করি এক্ষেত্রে সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।